সো হ্যালো গাইস, চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও হলো মিট ফেট। জিরো করে মিট ফেট করতে হবে। তো সবার প্রথমে আমি করে নিলাম ভালো করে সেকশন। এক সাইড না, দুই সাইডেই সেকশন করতে হবে। প্রথম সেকশনটা কিভাবে করলাম অবশ্যই দেখতে পাচ্ছ। তো ওই সাইডেও এইভাবে সেকশনটা করতে হবে। সেকশনটা একদম ক্লিয়ার রাখতে হবে। সেকশনটা যদি আমরা ক্লিয়ার রাখি তাহলে আমাদের চুল কাটিংটাও ভালো হবে, আর চুল কাটিংয়ের রেজাল্টটাও আমরা ভালো পাবো। একদম নিট অ্যান্ড ক্লিয়ার সেকশন করতে হবে। যেহেতু সামনের চুলটা পড়েছিল, তো আমরা সামনের চুলেও ক্লিপ মেরে নিলাম। তারপরে আমরা 2 নম্বর ক্লিপ নিয়ে আমরা চুলটাকে প্রথমে কমিয়ে নেব। এক সাইড করে চুলটাকে কাটিং করব। সবার প্রথম এক সাইডে ভালো করে চুলটাকে কমিয়ে নেওয়ার পরে তারপরে ওই সাইডেও কমিয়ে নেওয়ার পরে আমি একদম ডাইরেক্ট জিরো মেরে দেবো। মেশিন দিয়ে জিরো বড় মেশিন দিয়ে জিরো মারবো। তারপরে ছোট মেশিন দিয়ে একদম পরিষ্কার করে জিরো মারা হবে। যেইটুকু এরিয়া আমি ফার্স্ট কাটবো এরিয়ায় ভালো করে জিরো মেরে নেওয়ার পরে আমি দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা ওপরের চুলটা কি ছোট করব না বড় থাকবে? তো দাদা বললো ওপরের চুল ছোট করতে হবে। তারপরে 1 নম্বর ক্লিপ দিয়ে ভালো করে যে গাইডলাইনটা বানিয়ে হাফ ইঞ্চি করে গাইডলাইন হিসাবে হাফ ইঞ্চি করে কাটবো। হাফ ইঞ্চি করে কাটার পরে দেখতেই পাচ্ছ, আগে ভালো করে ব্রাশ দিয়ে ঝেড়ে নেওয়ার পরে আমি 0.5 mm করব। কীভাবে মেশিনটাকে 0.5 mm করছি তোমরা ভালো করে দেখে নাও। যেই এরিয়াটাকে মেলেনি, যে গাইডলাইনটা ছিল, এবার ওই গাইডলাইনটাকে মেলানোর চেষ্টা করব। এই ভিডিওটা যারা প্রথম কাজ শিখছে তাদের জন্য অনেক সুবিধাজনক ভিডিও। তো যেইটুকু এরিয়া আমি গাইডলাইন করেছিলাম সেই গাইডলাইনেই আমার ট্রিমারটাকে চালাতে হবে প্রত্যেকে। তারপরে ভালো করে জিরো ক্লিপার দিয়ে আমি এই জায়গার কোণাটা বের করব। এই জায়গার কোণাটা বের করা খুবই জরুরি, নাহলে আমি ফিনিশিং দিতে পারবো না। তারপরে আমাদের চলে আসবে কাইচি। কাইচিটাকে দিয়ে ওপরের যে বড় চুলগুলো রয়েছে সেই চুলগুলোকে কাইচি দিয়েই কাটতে হবে। তোমরা যত কাইচি চালাবে তত হাতের কাজ ক্লিন আসবে, আর তত তোমাদের এক্সপিরিয়েন্স বাড়বে। তো কাইচি চালানো কখনোই ভুলো না, কারণ কাইচি এখন অনেকে চালানো ভুলে গেছে, বা এখনও অনেকে কাইচি চালাতে পারে না। তো এইভাবেই কাইচি দিয়ে কাজ করার চেষ্টা করবে। যতটা ট্রিমারটা অ্যাভয়েড করা যায় তত তোমাদের কাজ শেখার স্কিলটা আরও বেশি বাড়বে। তো কাইচি তোমাদের প্রত্যেকটা হেয়ারে চালানো উচিত, বা আমার মনে হয় প্রত্যেকজনকে কাইচি চালানো উচিত। তো তারপর চলে আসবো এই সাইডে সেম প্রসেস। 1 নম্বর ক্লিপ দিয়ে যে গাইডলাইনটা বানিয়েছিলাম সেই গাইডলাইনে হাফ ইঞ্চি করে আমরা ফেড দিতে থাকবো। ফেড দিতে দিতে তারপরে আমাদের যে ট্রিমারটা আছে সেই ট্রিমারটা দিয়ে 1.5 দিয়ে সেই যে গাইডলাইনটা বানিয়েছিলাম সেই গাইডলাইনটায় আমরা ভালো করে ফেড করব। একদম নিট অ্যান্ড ক্লিয়ার ফেড আপ। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কত সুন্দরভাবে জিরোটাকে মিশিয়ে দিয়েছি। 1.5 মানে 0.5 দিয়েই আমরা এই জিরোটাকে মিলাতে পারবো। তারপরে একদম জিরো মেশিন দিয়ে আমরা এই গাইডলাইনটা বানিয়ে নেব। তারপরে এদিকের কোণাটা ভালো করে কাটিং করব, যেহেতু দাদার এই সাইডের হেয়ারটা বড় রয়েছে বা এক্সট্রা রয়েছে। তারপর চলে আসবো আমরা কাইচিতে। আবার সেম কাইচি দিয়ে যত কাটবে চুল ততই তোমাদের হাতের স্পিড বাড়বে, হাতের স্কিল আরও বাড়বে। আর কাইচি দিয়ে ট্রিমারের থেকেও ভালো মেশানো যায় কাইচি দিয়ে। যারা কাইচি দিয়ে কাজ করো তারা তো অবশ্যই এক্সপার্ট, আর যারা কাইচি দিয়ে কাজ করবা ভাবছো তারা অবশ্যই কাইচি চালানো প্র্যাকটিস করো। কাইচি এমনই একটা জিনিস আমাদের স্যালনের লাইনে, যে চালাতে পারবে সে অবশ্যই ভালো কাজ শিখবে। যে চালাতে না পারবে, যে ট্রিমার দিয়েই বেশি কাজ করবে, তার হাতের কাজ আস্তে আস্তে খারাপ হবে, ভালো হবে না। ভালো করে দেখে নিলাম কোণাটা ঠিক আছে নাকি, তারপরে আমরা ব্রাশ দিয়ে পুরো পরিষ্কার করে দেবো। এইবারে চলে আসলাম পিছনেও সেম প্রসেস। পেছনের প্রসেসটা কি,
আবার 1 নম্বর ক্লিপ দিয়ে যে গাইডলাইনটা মেরেছিলাম ওর থেকে 1/2 ইঞ্চি করে আমরা ফেটটাকে মেশানোর চেষ্টা করব। ভালো করে মেশানোর পর 0.5 mm দিয়ে আমরা ফেটটাকে একদম নিট অ্যান্ড ক্লিয়ার করে ফেলবো। নিট অ্যান্ড ক্লিয়ার করে নেওয়ার পরে আমরা আবার কাঁচি নেব। কাঁচি নিয়ে পিছনের চুলটা কেটে নিয়ে ভালো করে মিলাতে হবে কাঁচি দিয়ে, না হলে কিন্তু কাটিংটা ভালো আসবে না। পিছনের চুল কাটার পরে সামনে জল স্প্রে করব। জল স্প্রে করে সামনের চুলটাকে কাটব। সবার প্রথমে আমরা চুলটাকে আঁচড়ে নিয়ে সামনের চুলটা জিগজ্যাগ করে কাটবো। জিগজ্যাগ করে কাটলে সামনের চুলে ভলিউম আসে আর সামনের চুল হোল্ড হয় ভালো। যেহেতু পিছনের চুলগুলো দাদা পেতে রাখবে বলেছিল আর সামনের চুলটা একটু ভলিউম রাখবে বলেছিল, তার জন্য সামনের চুলগুলো জিগজ্যাগ করে কেটে পিছনের চুলগুলো সমান করে কেটে নিচ্ছি। তো ফাইনালি গাইস হেয়ার কাট কমপ্লিট হয়ে গেছে। তার সাথে আমি দাদার বিয়ার্ড কাটিংও করেছি। বিয়ার্ডটা ইটালিয়ান কাটিং করেছি। বিয়ার্ড কাটিংয়ের ভিডিও কদিন পরে দেবো। তো ফার্স্ট টাইম ভয়েস দিলাম। ভিডিও কেমন হয়েছে অবশ্যই বলবে, আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবে, আর আমার ফেসবুক পেজটা ফলো করে দেবে। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে আমার ভিডিওটা শেয়ার করে দেবে, শেয়ার করে একটা লাইক করে দেবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওয়।